ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর পরবর্তী আমাদের ট্র্যাকিং ক্লাসে আমরা আজকে দেখব যে আমরা একটা ওয়েবসাইটে প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটকে ট্র্যাক করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার কি, কেন ব্যবহার করা হয়, এবং গুগল অ্যানালাইটিক্স কি, অ্যানালাইটিক্স এর প্রয়োজনীয়তা কি, কেন গুগল অ্যানালিটিক্স ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমরা উম, এই ক্লাসগুলো বলেছিলাম যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে ভালো মতো বুঝতে। এগুলো ম্যাথমেটিক্স এর মতো ক্যালকুলেশন করে মাথায় নিতে হবে। এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই একটু দয়া করে সময় নেবেন এবং সময় নিয়ে আপনারা কি করবেন, কাজ করবেন। তো জানি না কয়জন করেছেন। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার সেট করেছিলাম। এখানে আমাদের এটা হলো প্রথম ক্লাসের কাজ, যেখানে আমরা গুগল ট্যাগ কনফিগার করেছি, অ্যাড টু কার্ট করেছি, চেক আউট করেছি, পারচেজ করেছি, ভিউ আইটেম করেছি, গুগল কনভার্সন লিঙ্কার করেছি। এইগুলো প্রথম দিন আমরা করেছিলাম। আচ্ছা, এইগুলো হলো একটা ই কমার্স বেজ ওয়েবসাইটের জন্য। এটা একটা ই কমার্স বেজ ওয়েবসাইট, তাই না? তো এই কমার্স বেজ ওয়েবসাইটের জন্য। তবে অনেক ক্ষেত্রে হয় কি, যে কিছু সার্ভিস বেজ ওয়েবসাইট পাওয়া যায়, যেমন লয়ারের, যেমন ডক্টরের। এই সার্ভিস বেজ ওয়েবসাইট গুলোতে আপনার এইখানে একটা ফর্ম থাকে, এরকম একটা ফর্ম থাকে। এই ফর্মে কতজন অ্যাড এর মাধ্যমে অ্যাড রান করলো, এটাকে একটা ল্যান্ডিং পেজ হিসেবে যদি ধরি। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? যেখানে মানুষ আসবে, তাদের তথ্য সাবমিট করবে, জানবে শুনবে, তথ্য সাবমিট করবে, তারা যাতে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারে। তো এই ল্যান্ডিং পেজটাতে এসে তারা যখন তথ্যটা সাবমিট করবে, এখানে নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সাবমিট করবে, তখন কতজন সাবমিট করলো, ধরেন এখানে আমি ফিল আপ করলাম, এটা একটা বিষয়। আর এই ফিল আপটা করে আমি এটাকে সাবমিট করে দিলাম, এটা একটা বিষয়। সাবমিট যখন করে দিচ্ছি তখন এটা একটা, দেখেন বলছে দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এটা একটা লিড হিসেবে কাউন্ট হচ্ছে। কি হিসেবে? এটা একটা ডেটা হিসেবে, লিড হিসেবে কাউন্ট হচ্ছে। তো যখন আমি এটা লিড হিসেবে কাউন্ট করছি, তখন এটাকে আমাকে ট্র্যাক করতে হবে। কি করতে হবে? ট্র্যাক করতে হবে। এই ট্র্যাকটা করা যায় এখানে হচ্ছে আপনার দুইটা উপায়। একটা হচ্ছে ইউআরএল বেস দিয়ে, আর আরেকটা হচ্ছে এই যেখানে একটা ফর্মটা সাবমিট হচ্ছে, এটাকে আমরা ইনস্পেক্ট থেকে যদি যাই, ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে যখন এই দেখেন এখানে ফর্মটা সাবমিট হবে বলবে, তখন কিন্তু আমরা এই হচ্ছে আহ, এই যে ফর্মটা সাবমিট হচ্ছে, এইখানে কিন্তু একটা মানে ঘটছে, ইভেন্ট ঘটছে ইনসাইড ওয়েবসাইটে। হ্যাঁ, এটাকেও ট্র্যাক করে কি করা যায়, আপনার কাজ করা যায়। তো এই কোডিং গুলো ট্র্যাক করতে গেলে অনেক সময় বিপদ হয়। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার এই ইউআরএল বেস ট্র্যাক করা। ঠিক আছে, ইউআরএল বেস ট্র্যাক করা। এখন ইউআরএল বেস ট্র্যাক করতে আমি অনেক সময় পারি, আবার অনেক সময় সমস্যা হয়। তো ধরেন আমি এখানে আসলাম, এখন আমি এই যে ট্যাগ ম্যানেজারে সিলেক্ট করেছি, আমি এটাকে প্রিভিউ করব। প্রিভিউ করে দেখব যে আমার ব্যাকএন্ডে কোনো ডাটা, মানে কি কি কার্যক্রম ঘটছে। তো এটা আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে আমরা প্রিভিউ করলাম। প্রিভিউ করে আমরা এটা যখন কানেক্ট হবে, তখন কানেক্ট হয়ে গেল। কানেক্ট হলো, এখন আমার এটা আইটেম মানে ওয়েবসাইট ভিউ হলো। ওয়েবসাইট ভিউ থেকে আমি এখানে আসবো, কোথায়? কন্টাক্টে আসবো। দেখেন কন্টাক্টে আসলাম। এখানে কন্টাক্টে আসলে লেফট সাইড খেয়াল করবেন, লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে এইখানে কন্টাক্ট আসলো, তাই না? কন্টাক্ট আসলো। তো কন্টাক্ট আসলো। এখন আমি যদি এইখানে কি করি, এটাকে তথ্য সাবমিট করে, আমি এখানে
সাবমিট করার পরে এখানে আমার কি ইভেন্ট ঘটছে ব্যাক এন্ডে, এটাকে আমাকে দেখতে হবে। যে ফ্রম সাবমিট, ঠিক আছে। তো ফ্রম সাবমিটে এটাকে আমি একটা ইভেন্ট হিসেবে ধরতে পারি, ঠিক আছে। এটাকে আমি একটা ইভেন্ট হিসেবে ধরতে পারি। এখানে দেখি বলছে যে ট্যাগ নট ফায়ার্ড, মানে কি, আমি তো এটাকে এখনো কি করিনি, আপনার ডাটা ইনপুট করিনি। তো এটাকে আমি যদি একটা ইভেন্ট ধরে কি করি, কাজ করি, তাহলে আমার কিন্তু এটা ফায়ার করবে। এখন এটা কিভাবে করব, এটা আমি নিয়ে আসবো। তাহলে এটা একটা লিড, তাই না, এটা একটা লিড। তাহলে অবশ্যই এটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে হচ্ছে। তো গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে হচ্ছে। এইখানে আপনার এইটা মেজারমেন্ট আইডি, তাহলে এই মেজারমেন্ট আইডিটা বসাই দিলাম। আর এটার ইভেন্টের নাম হচ্ছে জেনারেট লিড, ঠিক আছে। এই ইভেন্টটা এইখানে আমরা দিয়ে দিলাম নাম। এবার আসলো ট্রিগার। তাহলে ট্রিগার, অবশ্যই এটা কাস্টম ট্রিগার নিব। কাস্টম ট্রিগার নিয়ে আমি কি করব, এইখানে এসে এইখানে আমি বসাই দেবো এটা, এবং এটা লিখে দেব রেট লিড ইভেন্ট, অথবা লিড, যে কোনো নাম দিতে পারি। এইবার এইখানে দিয়ে দিলাম লিড কন্টাক্ট পেজ। এগুলো কি নাম দিলেন এটা ডাজেন্ট ম্যাটার, ভিতরে ডেটা আপনাকে ভালো মতো দিতে হবে। আপনি এটাকে এবার প্রিভিউ করবেন। প্রিভিউ করে আপনি আবার টেক্সট করবেন। আচ্ছা, এবার আমরা আসি। ইভেন্ট ঘটলো, কানেক্ট হলো, কন্টাক্টে গেলাম, এখনো আমার ফায়ার করেনি, কোন লিড ফায়ার করেনি, কারণ ইভেন্ট এখনো ঘটেনি। আমার ইভেন্ট আসলো, লিড ফিল আপ করলাম, ফিল আপ করার পরে সেন্ডে ক্লিক করব, করে এবার দেখবো যে ফায়ার করেছে কিনা। ফায়ার করেছে, তাহলে এটা অ্যাজ এ লিড হিসেবে আমার কোথায় চলে যাবে, গুগল অ্যানালাইটিক্সে সিগন্যাল চলে যাবে। তাহলে আমি এখন এটার মধ্যে যদি যাই, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে ইভেন্ট নেম জেনারেট লিড, মেজারমেন্ট আইডি দিয়েছে, এবং এইটা হচ্ছে ফায়ারিং ট্রিগার, ট্রিগার ফায়ার করেছে। তাহলে আপনি এভাবেও কি করতে পারেন, ট্র্যাকিং করতে পারেন। তো এটা হচ্ছে ইভেন্ট বেসড ট্র্যাকিং। আবার একটা আছে ইউআরএল বা ইউআরআই, ইনভার্স রিসোর্স লোকেটর, ইউআরআই বেসড ট্র্যাকিং। এই এই যে এইখানে এইটুকু হচ্ছে একটা ইউআরএল। তো এইটা ডিপেন্ড করে যে আপনি ধরেন এখানে আসলেন, রিলোড দিলেন, সাপোজ একটা কাস্টমার এখানে আসলো, কন্টাক্ট পেজে আসলো, কন্টাক্ট পেজে আসার পরে কিন্তু এখানে চলে আসছে কন্টাক্ট আস, ভালো কথা। কিন্তু আমি এখানে সাবমিট করার পরেও, এখানে সাবমিট করার পরেও যদি এটা সাবমিট করার পরে যদি এখানে দেখতে পাচ্ছি যে এটা চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু খেলা ঘটতো। আমি যদি ইউআর এই এই ওয়েবসাইটের ক্ষেত্রে ইউআরআই বেস ট্র্যাকিং করতাম, কিন্তু এখানে কিন্তু ইউআরআই বেস ট্র্যাকিং করে আপনার লাভ হবে না, কারণ এইটা আপনার থ্যাংক ইউ পেজটা, এই যে এখানে যেমন কি আসছে ফর্ম হ্যাড বিন সাকসেসফুলি, এখানে যদি এটা চেঞ্জ হতো তাহলে এইটা কাজ করতো না। যেহেতু চেঞ্জ হচ্ছে না, সেহেতু এই জায়গাটায় আমরা ইউআরএল বেস ধরে কাজ করতে পারবো না। যদি এটা থ্যাংক ইউ হতো, সাপোজ থ্যাংক ইউ পেজ যে সাবমিট করার পরে থ্যাংক ইউ হয়ে চেঞ্জ হয়ে যেত, তাহলে আমরা এতটুকুকে ধরে আমরা এই ইভেন্টটাকে কি করতে পারতাম, কপি করে আহ এইভাবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স দিয়ে আমরা এখানে মেজারমেন্ট আইডি বসিয়ে, মেজারমেন্ট আইডিটা বসিয়ে ইভেন্ট নেম জেনারেট আন্ডারস্কোর লিড বসিয়ে এইখানে ট্রিগারটা তখন কি করতে পারতাম, তখন আমরা পেজ ভিউ দিয়ে, অথবা অল এলিমেন্ট দিয়ে, অথবা উইন্ডোজ লোডেড দিয়ে আমরা কি করতে পারতাম, অথবা ডোম রেডি দিয়েও
আমরা করতে পারতাম, তখন এখানে দিয়ে দিতাম পেজ ইউআরএল, এটা কন্টেন্ট এবং কি ওয়েবসাইটের কি থাকবে এতটুকু ইনক্লুড থাকবে। এখানে কোনটা কাজ না হয়ে তখন হয়ে যেত থ্যাংক ইউ, এরকম দিয়ে এটাকে তখন আমরা লিখে দিতাম লিড। যেহেতু এটা এখানে কি নেই, কাজ করবে না, সেহেতু আমাদের এটা দিয়ে লাভ হবে না। যদি থাকতো দেখতাম যে হতো, তাহলে শর্টকাটে আপনি এটা দিতে পারতেন। তবে আমরা যেটা করলাম, যেটা আমরা জেনারেটিভ ইভেন্ট লিড করলাম, এটা হচ্ছে রিয়াল ওয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কোনো ওয়েবসাইটে থ্যাংক ইউ পেজটা আমরা কি করতে পারবো, এই পেজটাকে ট্র্যাক করতে বললে বায়ার, আমরা সেটাকে জেনারেট লিড হিসেবে কাউন্ট করতে পারবো এবং সেটাকে ট্র্যাক করতে পারবো, এবং ডাটাগুলোকে গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে ট্র্যাকিংটা সেট করলে তথ্যগুলো সরাসরি গুগল অ্যানালিটিক্স এর কাছে পৌঁছে যাবে। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা ভাইরা, বলেন? আমরা কিছু কিছু সময় কিছু ওয়েবসাইটে দিয়ে দেখি যে তাদের একটা বুকিং লিঙ্ক থাকে ক্লায়েন্টদের, যেমন বলছে যে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট। তো কতজন মানুষ বুক করলো এইটা ট্র্যাক করা যায়, যে এই মাসে ভাই আমার কতজন কাস্টমার ট্র্যাক করেছে। এটা আমাদের এজেন্সির ওয়েবসাইট, ট্রাস্টেড এজেন্সি। তো আমাদের কন্ট্যাক্ট পেজে শুধুমাত্র বুকিং লিঙ্ক দেওয়া রয়েছে। তো কতজন মানুষ বুক করবে বা বুক হলো, এইটা আমরা ট্র্যাক করব কিসের মাধ্যমে, এই হচ্ছে ক্যালেন্ডলি। এটা ক্যালেন্ডলি একটা টুলস, যার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার কাস্টমারের বা ক্লায়েন্টের সময় বুক করতে পারেন। কি করতে পারেন, সময় বুক করতে পারেন। এটা একটা সফটওয়্যার। এই ওই সফটওয়্যারটা ওয়েবসাইটে কি থাকে, ইনক্লুড করা থাকে। তো ভালো কথা, এখন ধরুন এই মাসে কতজন বুক করেছে সেটা আমরা ট্র্যাক করতে চাই। তো এইটা কিভাবে ট্র্যাক করবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার একটা গুগল ট্যাগ ম্যানেজার খুলতে হবে। আমি নতুন করে আবার দেখাচ্ছি, গুগল ট্যাগ ম্যানেজার খুলে আহ তাহলে এটা ট্রাস্ট ডেভ এজেন্সির ওয়েবসাইট দিলাম। যারা ভুলে গেছেন তাদের জন্য আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি, শেয়ার, এখানে ওয়েবসাইট। তাহলে আমরা এখন কি করছি, গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করছি কিসের সাথে, ওয়েবসাইটের সাথে। ইয়েস, এই লিঙ্কটা কপি করলাম, করে কোথায় নিয়ে যাব, ওয়েবসাইটের প্লাগ ইনের সেটিংসে গিয়ে হেডার অ্যান্ড ফুটার, তাহলে দেয়া নেই। তাহলে আমরা কি করব, অ্যাড ইউজার, আচ্ছা সরি, অ্যাড নিউ প্লাগ ইন। তাহলে আমরা প্লাগ ইনে গেলাম, এখানে দিব হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট। তাহলে হেডার অ্যান্ড ফুটার একটা ইনস্টল করব। হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট, তাহলে আমরা এইটাকে ইনস্টল করে দেবো, সমস্যা নেই, যে কোনো একটা করলে হয়। আর একটা করবো আমরা, অ্যাড নিউ প্লাগইন। এটা কি, গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে সংক্ষেপে জিটিএম বলে, গুগল ট্যাগ ম্যানেজার।
ভেরি ফাইন। এখন চলে আসলাম সেটিংসে, এসে আমি ইনসার্ট ইউর ট্যাগ ম্যানেজার করলাম। এখানে আমি ট্যাগ ম্যানেজারের কোডটা বসায় দিলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করা মাত্র এটা অনেক সময় অফ হয়ে যায়, এটা অন করতে হবে। কন্টেনার অন, ভালো কথা। এবার আসলাম ইন্টিগ্রেশনে, এসে কমার্স দিয়ে যেগুলো আছে অফ, এগুলো করে দিলাম অন। অন, অন, এই কাজগুলো প্রথম দিন ক্লাসে করেছি, আবার রিভিশন হয়ে গেল। ওকে, সেভ হয়েছে, ভালো কথা। এবার হেডার অ্যান্ড ফুটারের স্ক্রিপ্টে যাব। তো হেডার অ্যান্ড ফুটার আসেন, কেন আসলো না? প্লাগ ইনে যাই, ইনস্টল প্লাগ ইন, অ্যাক্টিভেট প্লাগ ইন, হেডার অ্যান্ড ফুটার সেটিংস, এটা আসার কথা। অ্যাড নিউ স্নিপেট, আমরা তো স্নিপেট অ্যাড করবো। আচ্ছা, আমরা একটা প্লাগ ইন দিই। এটাতে সমস্যা আছে, অ্যাক্টিভেট আছে। আচ্ছা, এবার আসি, এই যে এবার চলে আসছে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার। হেডারে এসে আমরা এইটুকু কপি করব, কপি করে বসাবো। আর ফুটারে এসে এটুকু কপি করব, করে বসাইবো, দিয়ে সেভ করে দেবো। এতটুকু কাজ করতে পারবো না? করতে পারবো। Yes. এবার গুগল ট্যাগ ম্যানেজারে এসে রিভিউ করব। রিভিউ করে এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইট দিলাম, দিয়ে কানেক্ট করলাম। কানেক্ট হয়ে গেল, কানেক্ট, ভালো কথা। এখন এখানে আমাদের কিছু ট্যাগ নিতে হবে। সে কি ট্যাগ? সেটা হলো, প্রথম কথা হলো কনভার্সন লিঙ্কার, এটা হবে অল পেজেস। এটা দিলাম। এরপর আমাদের কি করতে হবে? একটা গুগল অ্যানালিটিক্স সেট করতে হবে। গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালিটিক্স সেট করতে হবে। এগুলো আমরা করেছি, আবার রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এটা আয়ান স্মার্টের জন্য করা আছে। আমাদের আর একটা করতে হবে, নতুন করে পজিটিভ এজেন্সি জন্য। নেক্সট,
সি বাংলাদেশ ডলার কোম্পানি সাইজ হচ্ছে দিলেন একটা ক্যাটাগরি ফাইন্যান্স, এটা কোনো যায় আসে না। আমরা কিসের জন্য দিচ্ছি? জেনারেট লিডের জন্য, সেলস এর জন্য। ক্রিয়েট বাংলাদেশ, এগুলো মুখস্থ করে ফেলতে হবে পাঁচশো, এই জিনিসগুলো এরকম। ওয়েবসাইট, এইখানে আপনি আপনার ওয়েবসাইট বসালেন, ওয়েবসাইটের নাম দিলেন, দিয়ে কন্টিনিউ করলেন। আমরা পেয়ে গেলাম হচ্ছে, এখানে পেয়ে যাব ট্যাগ, এইটাকেও হেডারে বসাতে হবে ওয়েবসাইটের, এই যে বলছে ওয়েবসাইটের হেডে বসাও। আমরা ওয়েবসাইটের হেডে এখানে একটা স্পেস দিয়ে বসাই দিলাম, দিয়ে সেভ করে দিলাম, দিয়ে আমরা টেস্ট ইনস্টল করবো। টেস্টটাতে সময় নেই, যেহেতু কেবলই বসালাম, একটু ঘুরে ফিরে দিলে সময় নেই। এই যে ডিটেক্ট করে ফেলছে অলরেডি, কনফার্ম। এই পেয়ে গেলাম আইডি, মেজারমেন্ট আইডি, যেটাকে আমরা বলছি জি ট্যাগ। তো ট্যাগে আসলাম, ট্যাগে এসে আমরা আমাদের এই গুগল ট্যাগে মেজারমেন্ট আইডিটাকে বসাই দিলাম, দেন ট্রিগার করে দিলাম অল পেজ। আর এখানে এসে কনফিগারে নিউ ভেরিয়েবল এসে করব অ্যাড প্যারামিটার, সেন্ড পেজ ভিউ, আর এখানে ট্রু। তাহলে কাজগুলো খাতায় লিখে নিতে হবে, আর না হয় কি করতে হবে হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। ট্যাক্স, আমরা একটু প্রিভিউ করব, তাহলে আমাদের গুগল অ্যানালিটিক্স আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। এই দেখেন কানেক্ট হয়ে গেছে এবং ফায়ারও হয়ে গেছে। আমরা আমাদের অ্যানালাইটিক্স এর এই এনহ্যান্স যে মেজারমেন্ট গুলো আছে, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, এখানে ফায়ার হতে শুরু করবে। এগুলো আমরা অলরেডি করে ফেলছি, কোনো প্রয়োজন নেই। টেস্ট কানেক্ট হয়ে গেলে এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে, অনেক সময় দেরি হয়। এই যে কানেক্ট হয়ে গেছে, সো এখানে আর কিছু প্রয়োজন নেই। ওকে ফাইন। এখন আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে যত যা হবে এই অ্যানালাইটিক্স এর ভিতরে আমরা দেখতে পাবো। এখান থেকে কোথায়, ট্রাস্টেড এজেন্সি, ওপেন। হ্যাঁ, তো বলছে নো ডাটা ইয়েট, একটা ডাটা চলে আসবে আস্তে আস্তে, সমস্যা নাই। রিপোর্টিং এ দিলে আচ্ছা। এর পাশাপাশি আপনি এই অ্যাডমিন থেকে, অ্যাডমিনে ক্লিক করলে ডাটা ডিসপ্লে, এবং ডাটা ডিসপ্লে থেকে ডিবাগ ভিউ করলে এখানে আপনি আপনার
সমস্ত ডাটাগুলো, রিসেন্ট ডাটাগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন আমার কাজ হলো কি করা, কানেক্ট করা হয়ে গেল, কিন্তু এই যে এই যে ক্যালেন্ডারি লিংক, এখানে কেউ একজন কি করলো, ধরেন নতুন করে আমি কি করলাম, প্রিভিউ করলাম, প্রিভিউ করলাম, আমার ওয়েবসাইটে কেউ আসলো, এই ধরেন কেউ সার্ভিসে ক্লিক করলো, কেউ অ্যাবাউটে ক্লিক করলো, কেউ কন্টাক্টে ক্লিক করলো, তাই না? তো ভালো কথা, এখন কন্টাক্টের ক্লিক করলো, এখানে কন্টাক্টে কি হচ্ছে দেখি, টেস্ট, টেস্ট সাবমিট, দেখেন এখানে সাবমিট হয়েছে, সাবমিট হয়েছে, কিন্তু ব্যাক এন্ডে কি হয়েছে, ফর্ম সাবমিট হয়েছে, এই যে যেটা আমরা ফায়ার করেছি, তাই না? যেটা ফায়ার করেছি। আচ্ছা, তাহলে এটাকে একটু এখানে ফায়ার করে দিই, যেহেতু নতুন ওয়েবসাইট, তাহলে আপনাদের আরেকবার দেখা হয়ে যাবে। তাহলে গুগল অ্যানালাইটিক্স, জিএফআর, মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেম, জেনারেট আন্ডারস্কোর লিড, ইভেন্ট ট্র্যাকিং, এখান থেকে চলে আসলো কাস্টম ইভেন্টে, কাস্টম ইভেন্টে আসবে কি, ফর্ম সাবমিট, দিয়ে এইখানে হয়ে যাবে লিড, যে কোনো নাম দেওয়া যায়, আর এখানে হবে রেড আন্ডারস্কোর লিড। ওকে, বেশ ভালো, তাহলে আমরা এবার যদি আরেকবার প্রিভিউ করে ফেলি, তাহলে কাজটা ডাবল হয়ে গেল, আপনাদের জন্য সহজ হবে। কতজন আছে, কতজন আছে, 65, ভেরি গুড। তাহলে কোনটা কাজ কেউ সাবমিট করলো, সে সাবমিট সাকসেসফুল, সিগন্যাল পেলো, পেয়েছে। এই কাজটা অ্যানালাইটিক্সে এসে কিন্তু ধরা পড়বে, হ্যাঁ, এখানে কিন্তু আস্তে আস্তে চলে আসবে। এই দেখেন, পেজ ভিউ হয়েছে, জেনারেট লিড, এই দেখেন একটা লিড হয়ে গেছে, হ্যাঁ, লিড সাবমিট করছে। তাহলে এইখানে সব ডাটাগুলো আপনি ডিবাগ ভিউতে এসে, কোথায়, সেটিংস থেকে এসে, অ্যাডমিন থেকে এসে, ডাটা ডিসপ্লে, ডাটা ডিসপ্লে থেকে ডিবাগ ভিউ, এখানে এসে আপনি দেখতে পাবেন যে আপনার কাজগুলো কি কি ঘটছে, কতক্ষণ আগে ঘটেছে, হ্যাঁ। তাহলে জেনারেট লিড আমি পেয়ে গেছি। আচ্ছা, এবার আসবো যে বুক পয়েন্ট, বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট কি করা, ট্র্যাক করা, এই পেজটা যে কতজন আসছে, এইটাকে আমাকে ট্র্যাক করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এইখানে এই বুক ইউর অ্যাপয়েন্টমেন্টে আসবো, এসে দেখবো যে এইখানে যারা ক্লায়েন্ট বলছে যে এইখানে আমার কতজন বুকিং করছে, কোন সময় বুকিং করছে, এইটা আমি কিন্তু ট্র্যাক করতে চাই। নেক্সট, এখন দেখেন এখানে কি ঘটছে, ক্যালেন্ডলি বলছে ক্যান্ট কানেক্ট দ্য ওয়েবসাইট, সি পসিবল রিজন হোয়াই, রিওপেন, ওটাতে জিটিএম পাচ্ছে না, এটা সমস্যা নাই, পাবে না। তো এই
হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্টের এই লিঙ্কে আপনাকে ট্র্যাক করতে গেলে একটা কোড আপনাকে এক্সট্রা করে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কোড ইমপ্লিমেন্ট করতে হবে। কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে? এই জিটিএম এ। তো এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই সেই কোড ক্যালেন্ডির, এটা আলাদা কোড। এইটা জাস্ট কপি করবেন, কপি করে সুন্দর করে এই নিয়ে আসবেন। এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট কোড, তাই ট্যাগে এসে সুন্দর করে এখানে কাস্টম এইচটিএমএল এ বসিয়ে দিতে হবে। এখানে লিখতে হবে ক্যালেন্ডলি ট্রিগার অল পেজ। যে পেজে ক্যালেন্ডলি থাকবে ওই পেজে গিয়ে ফায়ার করবে। এবার প্রিভিউ করব, প্রিভিউ করলে ওই ক্যালেন্ডলিটা পাবে। হুম এবার দেখেন ও এখানে সিগন্যাল কিন্তু আর যে সিগন্যাল দিচ্ছিল যে বাবা আমি পাচ্ছি না পাচ্ছি না, ওটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো আমি এবার বুকে ক্লিক করব, বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট, এবং এখানে পিছনে কি ঘটছে আমি দেখব। আচ্ছা, এটা ইনেবল করতে হবে। ওকে, এবার এখানে আসলাম আর এখানে থাকলাম, ওকে করলাম। দেখেন আমি জাস্ট অবজার্ভ করছি, ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং নেক্সট করলাম। কিছু কি ঘটছে? ক্যালেন্ডলি তো ঘটার কথা। আচ্ছা, সাবমিট, থ্যাঙ্কস, শিডিউল ইভেন্ট। আচ্ছা, আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি, এখানে কোনো ইভেন্ট ঘটছে কিনা বলছে। ক্যালেন্ডলি খায়রুল ইসলাম তো এত ক্যালেন্ডলি ফায়ার করেছে, এই দেখেন ফায়ার করেছে, কিন্তু আচ্ছা, আননোন ট্যাগ 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 ফায়ার, কন্টেনার লোডেড, দিস ইজ ফায়ার্ড। আচ্ছা, হ্যাঁ ফায়ার করেছে, এই দেখেন ফায়ার করেছে। তাহলে আমরা এইভাবে ক্যালেন্ডলি কি করতে পারি, হচ্ছে ফায়ার করাতে পারি। সো আমরা এইভাবেও হচ্ছে এই কাস্টমস ডাটা দিয়েও ক্যালেন্ডলিকে কি করতে পারি, আমরা ট্র্যাক করতে পারি যে কতজন কি করলো, ফায়ার করলো, মানে কতজন বুক করলো আর কি। হ্যাঁ, কতজন বুক করলো। তাহলে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোড গুলো দিয়ে ঠিক এরকম আরো একটা কোড আছে, যেটাকে বলে হাব স্পট। হ্যাঁ, ক্যালেন্ডলি হাব স্পট ঠিক এরকম করে বসে দিতে হবে এবং ব্যাক এন্ডে দেখতে হবে যে কোনো ইভেন্ট ঘটছে কিনা। সেই ইভেন্টের উপরে বেস করেও আমরা কি করতে পারি, হচ্ছে করতে পারি। তবে এটা ওয়ান পেজ ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে কিছু ইস্যু আছে, এজন্য এটা প্রপারলি হচ্ছে না। তবে ফায়ার করছে, হ্যাঁ ফায়ার করছে, এবং আমরা সেটার রিপোর্ট কিন্তু কোথায় পাচ্ছি, এই আমাদের ট্যাগ ম্যানেজারে পাচ্ছি। তাহলে আমরা সামারিতে আসি, সামারিতে আসলে দেখবো এখানে ফায়ার করেছে, ক্যালেন্ডলি ট্যাগ ফায়ার্ড ওয়ান টাইমস। তাহলে আমরা যদি আরেকবার করি, সাপোজ আরেকটা বুক করি, আমরা একটু দেখে নিই, একটু ব্যাকে যেতে হবে, আমরা একটু রিওপেন করব, আরেকবার ট্রাই করে দেখি। এটা সাধারণত ইউআরএল বেস ট্র্যাক করতে হয়, তবে এই ওয়েবসাইটটা কোডিং বেজ ওয়েবসাইট না, ওয়ান পেজ ওয়েবসাইট, যার কারণে কিছু ইস্যু আছে না থাকা। আমরা ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব অন্য একটা টাইমে, নেক্সট করলাম,
নাম দিলাম, টেস্ট দিলাম, শিডিউল করলাম, ইভেন্ট শিডিউল হয়েছে। এবং এখানে দেখেন ক্যালেন্ডলি 2 টাইমস, একবার আগে করলাম, এখন একবার করলাম, তার মানে প্রপারলি এখানে কি করছে, আপনার ট্যাগ ফায়ার করছে, ট্যাগ ইজ ফায়ারিং। হ্যাঁ, তাহলে এই যে কন্টেনার লোডের দেখালে ক্যালেন্ডলি ফায়ার করছে। সো আগামী দিন আপনাদের কাজ হচ্ছে এই একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ ট্র্যাক করা, আর কিভাবে ওয়েবসাইটে ক্যালেন্ডলি সাবমিট করতে, মানে লিঙ্ক কি করতে হয়, লাগাতে হয়, অর্থাৎ ক্যালেন্ডলি তৈরি করা এবং ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে ক্যালেন্ডলিটাকে পুশ করার পরে সেটাকে ট্র্যাক করা। And ভাইয়া ক্যালেন্ডলি কিভাবে লাগাতে হয় সেটা তো আপনি দেখালেন না, এটা আপনারা ইউটিউবে রিসার্চ করবেন যে কিভাবে ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে ক্যালেন্ডলি লিঙ্ক করতে হয়। ঠিক আছে, না পারলে আমি আগামী দিন দেখিয়ে দেবো। ওকে, দ্যাটস অল ক্লাস। এক সপ্তাহে আগামী দিন কাজ হলো, আগামী এক সপ্তাহ